শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস, গুড ইভিনিং স্যার সুশান্ত চ্যাটার্জি, গুড ইভিনিং। হ্যান্ডসেটের একটু কমিয়ে দিই। দুর্যোগটা অনেকটা কেটে গেছে। এদিকের কলকাতা এবং সারাউন্ডিংস ডিস্ট্রিক্টসগুলোতে সাইক্লোনের যে পেরিফেরিটা ধাক্কা দিয়েছিল তার প্রভাবটা চলে গেছে। আশা করি সব জায়গায় ইন্টারনেট পরিষেবাটা আবার আবার রিএস্টাবলিশড হয়েছে এবং আশা করি কারেন্টও এসে গেছে অনেক জায়গাতে। আর গত শুক্রবার সুশান্তবাবু, অভিজিৎবাবু, দেবমাল্যগুপ্ত, নমস্কার। গত শুক্রবার কলকাতার মাটিতে, উত্তর কলকাতায় মায়ের বাড়ি থেকে শ্যামবাজার নেতাজির মূর্তির পাদদেশ দিয়ে স্বামীজির বাড়ি পর্যন্ত যে সন্ন্যাসীদের মিছিল হয়ে গেল, এটা ছোটোখাটো সন্ন্যাস বিদ্রোহের মতো। ইংরেজদের বিরুদ্ধে পূর্ব ভারতবর্ষে প্রায় 5 বছর ব্যাপী যে সন্ন্যাস বিদ্রোহ চলেছিল, যে ইতিহাসের প্রেক্ষাপটে বন্দে মাতরম গান ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিল, যেটা এখন ভারতবর্ষের ন্যাশনাল সং। এটা বহু আগেই প্রয়োজন ছিল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রামের মধ্য দিয়েই এটার সূচনা পর্ব বলতে পারি। কারণ গত বহু দশক ধরে এই পশ্চিম বাংলায় সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তার একটা প্রতিবাদের প্রয়োজন ছিল সুধী সমাজের কাছ থেকে। তা কিন্তু হয়নি। সকল ইন্টেলেকচুয়ালসদের কাছ থেকে সেই প্রতিবাদটা আসেনি। সেই জন্য ওদেরকে আমি আতেলেকচুয়াল বলি। এতে অনেকের খুব দুঃখ হয়, কেউ বিদ্রুপ করেন। আর ওয়েস্ট বেঙ্গলকে কেন আমি ওয়েস্ট বেঙ্গল বলি, ব্যাখ্যা আমি আগে করেছি, পরে আবার করব। এই শব্দগুলো আতেলেকচুয়াল শব্দ বা ওয়েস্ট বেঙ্গল, এই শব্দগুলো বা শিকুমাকু, কঙ্গু, এই শব্দগুলো যে আমি কয়েন করেছি বহু বছর আগে, এগুলো বিশেষ অর্থ বোঝানোর জন্য। কারণ একই কথা বারে বারে বলতে ইচ্ছে করে না। ওদিন যে সন্ন্যাসীদের যে মিছিল আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এই মিছিলে আমি থাকার অবশ্যই ইচ্ছে ছিল যদি কলকাতায় থাকতাম। কলকাতায় ছিলাম না, যাই হোক। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেমন এই মিছিলের প্রশংসা দেখেছি, আবার কিছু মানুষের বিদ্রুপ দেখেছি। এবং এই বিদ্রুপগুলো যখন অন্যান্য রিলিজিয়াস, আমি ধর্ম এবং রিলিজন কথাটাকে আলাদা করে মানে করি, সেটা বহুবার বলেছি আমি। অন্য রিলিজিয়াস গ্রুপের লোকের কাছ থেকে এলে খুব একটা দুঃখ পাই না, কিন্তু একদম হিন্দু সনাতনী নামধারী লোকেদের কাছ থেকে যখন বিদ্রুপটা আসে তখন বিস্মিত হই। তখন তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ভাষা আমি খুঁজে পাই না। এবার এই যে একটা জিনিস, এই যে হিন্দু সনাতনীদের মধ্যেও, তাদের ফ্যামিলি লোকেদের মধ্যেও যারা অর্ধশিক্ষিত, যারা স্কুল কলেজে নাকি অধ্যাপক, গবেষক, পণ্ডিত, সাংবাদিক, মহাপণ্ডিত সব, এদের মধ্যে যখন আমি সনাতনীদের সম্বন্ধে বিদ্রুপ কথা শুনি বা মূর্তি পুজো নিয়ে যখন বিদ্রুপ দেখি বা শুনি, তখন বিস্মিত হয়ে যায়। মানে এরা কত বড় মূর্খ
আমি এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু। এটা কত বড় মূর্খ! এরা মূর্তি পুজোকে বিদ্রুপ করে। বুদ্ধিজীবী তো নেই, সব চাটুকার এবং এবং এই বুদ্ধিজীবী, এই ইন্টেলেকচুয়াল কারা, আমি পরে বিশ্লেষণে আসি। তার আগে মূর্তি পুজো কী নিয়ে বিশ্লেষণে আসে। মূর্তি পুজো এই মূর্তি পুজো নিয়ে ভগবান মহাকালের কথা আছে, অনেক মহাপুরুষের কথা আছে। একটা জায়গায় মহাকাল বলছেন, তোমাদের পৃথিবীতে আবার ওই সনাতন ধর্ম ফিরে আসবে, হিন্দু ধর্ম ফিরে আসবে। সনাতন ধর্মের মূল কতগুলো পিলার্স আছে। একটা পিলার হচ্ছে আত্মার অমরত্ব এবং জন্মান্তরবাদ, এরকম কয়েকটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে আধ ঘন্টা পরে কর, ঠিক আছে রে, ঠিক আছে, ঠিক। হ্যাঁ, আমরা মূর্তি পুজো করি, আমরা মূর্তির উপাসক। মূর্তি কি জিনিস? এক জায়গায় মহাকাল বলছেন যে তোমাদের অ্যালফাবেটের প্রতিটা লেটারই একটা করে মূর্তি। তোমাদের অ্যালফাবেটের প্রতিটা লেটারই একটা মূর্তি। পৃথিবীর সব দেশেরই সব ভাষার একটা করে অ্যালফাবেট আছে, একদম পরিষ্কার। প্রতিটি লেটারই একটা করে মূর্তি। আমাদের সনাতন ধর্ম তো একটা বিবর্তনের পথে একটা ধর্ম, একটা বিবর্তন, একটা কালচারাল সিভিলাইজেশনের একটা প্রোডাক্ট। এটা কোনো ব্যক্তি বা একক ঋষির বা একক ব্যক্তির মুখনিসৃত বাণী নয়। কম্পাইলেশন ওভার এজেস, ওভার সেঞ্চুরিজ, থাউজেন্ডস অফ ইয়ার্স, কম্পাইলেশন বিবর্তিত হয়েছে, কম্পাইল হয়েছে। জ্ঞান ভাণ্ডার আস্তে 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 বৃদ্ধি পেয়েছে, তার কম্পাইলেশন। সেই ভাণ্ডারটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বা হিন্দু ধর্মের শাস্ত্র। এই শাস্ত্রের আর্গুমেন্টসের জায়গা আছে, প্রশ্ন করার জায়গা আছে, অধিকার আছে। সেই প্রশ্ন খুঁজবার অধিকার আছে এবং সেই উত্তরকে আর্গু করার, কাউন্টার আর্গু করার অধিকার আছে। এই অধিকারটা রিলিজেন্সের, এই অধিকার নাইদার ইন দ্য খ্রিশ্চানিটি নর ইন দ্য ইসলাম। এই অধিকারটা সেখানে নেই, সেখানে স্টেপস নেই। আমাদের ধর্মে, সনাতন ধর্মের জ্ঞান অর্জনের স্টেপস আছে, ওয়ান আফটার অ্যানাদার। এই স্টেপসের কি? এই স্টেপস হচ্ছে অলওয়েজ জার্নি অফ অ্যাকোয়ারিং নলেজ ইজ ফ্রম দ্য এরিয়া অফ দ্য নোন টু দ্য এরিয়া অফ দ্য আননোন। ফ্রম দ্য এরিয়া, যেটা চোখে দেখছি আমি, আই এম ফ্রম মাই ফিজিক্যাল আইজ সিইং, সেইখান থেকে জার্নি টুয়ার্ডস দ্য ইউনিভার্স হুইচ ইজ ইনভিজিবল টু মাই ফিজিক্যাল আইজ, যেটা অনলি টু বি ইন্টারপ্রিটেড লজিক্যালি, র্যাশনালি। দ্যাটস দ্য সায়েন্স। হ্যাঁ, এবার আসি, এবার এই যে কনসেপ্টগুলো, এই যে কনসেপ্টগুলো, আমরা মূর্তি পুজো করি। মূর্তিটা কি? মূর্তি বিভিন্ন, আমাদের দেবদেবীর মূর্তি আছে। এই দেবদেবীর মূর্তিগুলো আসলে কি? আসলে এই যে আমরা প্রকৃতিকে পুজো করি, প্রকৃতির বিভিন্ন শক্তিকে পুজো করি, সেই শক্তির বিভিন্ন প্রকাশ, যেটা শক্তি দেখা যায় না, সায়েন্সই বলছে, শক্তি যে বিভিন্ন প্রকাশ, তাকে আমরা একটা মূর্তি দিয়েছি। আমাদের একটা কনসেপ্টকে, আইডিয়াকে মূর্তি দিয়েছি। কারণ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ইনভিজিবল থিংসকে আমরা সাধারণ মানুষ অত সহজে ধারণা করতে পারি না। দ্য ইনভিজিবল থিং, একটা কনসেপশনকে আমরা চট করে একটা স্কেচ বা মূর্তি ছাড়া আমরা ধারণা করতে পারি না।
আমরা সাধারণ মানুষ, অ্যাবসলিউট থিঙ্কিং, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এটা আমাদের ক্ষমতার বাইরে। আমরা সবসময় একটা কিছু আধার, একটা স্কেচ বা একটা সিম্বল, একটা আইকন বা একটা মূর্তিকে ধারণ করেই তার চারধারে আমাদের ধারণাটাকে স্থাপন করি এবং সেই স্কেচ বা সিম্বল দিয়ে আমরা আইডিয়াটাকে অন্য লোকের মনের মধ্যে আমরা ট্রান্সফার করি। কারণ উইথাউট হেল্প অফ দিস স্কেচেস, সিম্বলস, আইকনস অর মূর্তিজ আমরা আইডিয়াকে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না, আর আমাদের সেই আইডিয়াটা অন্য লোকের মনের মধ্যে ট্রান্সফার করতে পারবো না। এই জন্যে এই যে আমাদের যত দেবদেবীর মূর্তি, সবই মূর্তি। অ্যাট দিস সেম টাইম ভাষাও একটা মূর্তি, ল্যাঙ্গুয়েজ একটা মূর্তি, ইচ লেটার ইজ এ মূর্তি। আমরা যের উপর বেশ করে আমাদের আইডিয়াসগুলোকে আমরা ডকুমেন্ট করতে পারি, আমরা ট্রান্সফার করতে পারি। এই হচ্ছে মূর্তির বেসিক জায়গা, বেসিক লজিক, বেসিক সায়েন্স। মানব সভ্যতার জ্ঞান ভাণ্ডার সঞ্চয়ের বা জ্ঞান আহরণ এবং বিতরণ, ট্রান্সফার, এর মূল জায়গাটা ধরে আছে এই স্কেচ, সিম্বল, আইকনস অ্যান্ড মূর্তিস। এটা বাদ দিয়ে আজকের পৃথিবীর কোনো দেশের কোনো ভাষার কোনো বৈজ্ঞানিক বইও হতে পারে। যত বই আছে, সায়েন্সের যত বই আছে পৃথিবীর যে কোনো ভাষায়, যে কোনো দেশে, সব দাঁড়িয়ে আছে এই মডেলের উপর, এই মডেল অফ মূর্তি। সেই মূর্তি হচ্ছে স্কেচে, ডায়াগ্রামসে, সিম্বলসে, আইকনসে। আপনি চিন্তা করে দেখুন, আপনি একটা অ্যাটমিক সায়েন্সের বই লিখবেন বা বই পড়বেন, অ্যাটমিক সায়েন্সের একটা যখন বই লিখবেন আপনি, আপনার সেই আইডিয়াগুলো, লেখাগুলো উইথাউট হেল্প অফ স্কেচেস অ্যান্ড ডায়াগ্রামস আপনি কোনোভাবেই লিখতে পারবেন না, আপনি কোনোভাবেই আপনার পাঠককে বোঝাতে পারবেন না। বা ইভিন when you are delivering a speech in front of a large audience in this country or anywhere, you have to take help of these sketches and diagrams. যখন আপনি অ্যাটমের মডেলটা আঁকছেন, সেন্টারে নিউক্লিয়াস, তার চারধারে অরবিটস, যে কোনো মডেলই সবগুলোই কিন্তু এক্স্যাক্টলি এইভাবে অ্যাটমসের মধ্যে নেই। কিন্তু যেহেতু আমরা এই ইনভিজিবল ওয়ার্ল্ডটাকে, অ্যাটমিক অ্যান্ড সাব অ্যাটমিক ওয়ার্ল্ডটাকে আমরা দেখতে পাই না, এক্স্যাক্টলি কি আমাদের স্কেচের হেল্প নিতে হয় এবং তা দিয়ে আমরা বই লিখি বা লেকচার দিই বা আমাদের আইডিয়াটা ট্রান্সফার করি টু দ্য অডিয়েন্স। সুতরাং এই স্কেচ বা মডেলসের হেল্প ছাড়া আজকের পৃথিবীতে বিজ্ঞানের আলোচনা অসম্ভব। সুতরাং এই জায়গাটা, এই গুরুত্বটা, সুতরাং মানুষের জয়যাত্রার, মানুষের জ্ঞানার্জনের পথে, জ্ঞান বিজ্ঞানের পথে এই স্কেচ এবং মূর্তি, আপনি কেউ বলছে স্কেচ, কেউ বলছে মূর্তি, কেউ বলছে আইকন, কেউ, সবই কিন্তু মূর্তি, সবই মূর্তি। হ্যাঁ, এবার আমরা আমাদের দেবদেবী মানুষের মূর্তি ধরে কেন এসছে? কারণ এই মানুষের মূর্তিটা আমাদের কাছে খুব কাছের, খুব আপন। এই শক্তিগুলোকে, প্রকৃতির শক্তিগুলোকে আমরা খুব আপনজন মনে করি, তাই তাদের রূপ দিয়েছি, বিভিন্ন দেবদেবীর মূর্তিকে রূপ দিয়েছি মানুষের আকারে, ভালোবেসে। এটা হচ্ছে আপনজন হিসেবে আমার কাছাকাছি খুব ডিয়ার হওয়ার জন্য, কাছাকাছি আসার জন্য। এটা হচ্ছে এই সম্পর্কের, রিলেশনসের জায়গা। কারণ এই যে প্রকৃতির বিভিন্ন, এই যে প্রকৃতি, বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব প্রকৃতির মধ্যে আমরাও তার অংশ। এই দেব দেবী, স্কেচ, হোয়াট এভার, এই যে আমরা তারই অংশ, সবই আমার কাছের, আমরা তারই অংশ। এই জায়গাটা, এই যে এভলিউশন, এই যে স্তরে স্তরে হাজারো বছর ধরে আমাদের এই যে পরপর যে ট্রেটাইজগুলো, এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের টেক্সট, পুঁথি, গ্রন্থগুলো, এরাই হিন্দু ধর্মের প্রকৃতি। এইগুলোকে বিদ্রুপ করা শুরু হলো বিশেষ করে যখন সেমিটিক রিলিজিয়ানটা এলো। জুডাইজমের কিন্তু অদ্ভুত, সেমিটিক রিলিজিয়ান
জুডাইজম বা তারও আগে, তারও পরে যখন এলো প্রথম খ্রিস্টিয়ানিটি, তারপরে ইসলাম, দুটোই সেমিটিক রিলিজিয়ন। অল দি সেমিটিক রিলিজিয়ন্স দে হ্যাভ কাম ফ্রম দ্য লিপস অফ এ সিঙ্গেল পার্সন। ওরা সবাই মূর্তি পুজোর বিরুদ্ধে। ওদের যুক্তি হলো যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চরম সত্য, সেই সত্য এরকম মূর্তিতে কখনো ধরা যায় না। হ্যাঁ, কথাটা সত্য, অ্যাবসলিউটলি সত্য। এ তো আমাদের মুনি ঋষিটাই বলে গেছে, আমাদের টেক্সটেই আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা সত্য তাকে এই মূর্তি, স্কেচ বা সিম্বল দিয়ে প্রকাশ করা সম্ভব না। অ্যাবসলিউটলি কথাটা সত্যি। কিন্তু স্টেপ বাই স্টেপ বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণা, ব্রহ্মের ধারণা, বিশ্ব শক্তির ধারণা, যে অ্যাবসলিউট সলিটেয়ার, তার যে ধারণা, এটাকে অ্যাবসলিউট থিং যেটা ইনভিজিবল, তাকে কি ধারণ করা সম্ভব আমাদের পক্ষে? সাডেনলি ইন ওয়ান স্টেপ সম্ভব না। আমাদেরকে স্টেপ বাই স্টেপ, আমাদেরকে আস্তে আস্তে লজিক্যালি স্টেপ বাই স্টেপ, অ্যাবসলিউট স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আপনি যখন ম্যাথমেটিক্সে এগোন, অ্যারিথমেটিকে, আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আজকের ফিজিক্সের যে অ্যাটমিক সায়েন্স বা সাব অ্যাটমিক বা এই জায়গায় এখানে এসছি আমরা ওয়ার্ল্ডে, এমনি আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে একদম সলিড স্টেট থেকে আস্তে আস্তে লিকুইড স্টেট, তারপরে গ্যাসাস স্টেজ, তারপরে প্লাজমা স্টেজ, তারপরে আস্তে আস্তে একদম ইনভিজিবল ওয়ার্ল্ডে আমরা প্রবেশ করেছি। দ্য ভিজিবল ওয়ার্ল্ড, দ্য ইনভিজিবল ওয়ার্ল্ড, স্টেপ বাই স্টেপ আমরা এগিয়েছি। ঠিক তেমনি মহাবিশ্বের সমস্ত রহস্যকে, ব্রহ্মাণ্ডের রহস্যকে বুঝতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এবার প্রথমে আপনাকে আইডিয়াগুলোকে একটা ফর্মের মধ্যে আনতে হবে, ফর্ম একটা আকারের মধ্যে আসতে হবে। মূর্তি, সিম্বল, অ্যালফাবেট, তার এই মূর্তির মধ্যে আনতে হবে। এবার যখন আইডিয়াগুলো স্টেপ বাই স্টেপ আপনি অ্যাকোয়ার করবেন, আপনি অভ্যস্ত হবেন, আপনি বুঝতে পারবেন, তখন আপনি মূর্তির অতীতে যাবেন, বিয়ন্ড দ্য মূর্তি। ফর্ম যে মূর্তি, তার বিয়ন্ডে আপনি যাবেন, বিয়ন্ডে। আপনি একজন ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছেন অ্যাজ ফ্রেন্ড, আপনাকে আমি ফিজিক্যালি দেখব, আপনার ক্যারেক্টারিস্টিক্সটাকে অ্যাকোয়েন্টেড হব, আপনাকে শ্রদ্ধা করব, ভালোবাসবো, সমস্ত কিছু। কারণ আপনার সেই মূর্তিটাই কিন্তু শেষ নয়, সব আপনার চামড়ায় সব লেখা নেই, আপনার দেহের অবয়ব সব লেখা নেই। এবার আপনার অবস্থানের অতীতে আমাকে যেতে হবে, বিয়ন্ড দ্যাট, বিয়ন্ড ইউর ফিজিক্যাল স্ট্রাকচার। সেখানেই গেলে হচ্ছে আপনার অনেকটা রূপ আমি বুঝতে পারি। এই যে সাকার থেকে নিরাকারে, হ্যাঁ, মহাবিশ্বের যে সত্য, যে মহাবিশ্বের যে শক্তি, সেটা নিরাকার, কোনো সন্দেহ নেই। সেটা আমাদের গুরুজনরাই বলে গেছে, আমাদের সাধুরাই বলে গেছে, মহাবিশ্বের সত্য নিরাকার। কিন্তু সে তো সাকার হিসেবে প্রকাশ পাচ্ছে, তাই সাকার হিসেবে যখন প্রকাশ পায়, সেই সাকার দিয়েই আমাদের সাধনা শুরু হয়েছে। সেই সাকারগুলোই মূর্তি দিয়ে সেখানেই আমাদের সাধনা শুরু হয়েছে। আস্তে 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 বিয়ন্ড দিস ফর্মস, বিয়ন্ড দিস মূর্তি আমাদের চিন্তাকে নিয়ে যেতে হবে। এবং সেই চিন্তায় যখন নিয়ে যেতে পারবো, তখন আর সাকার মডেলের প্রয়োজন নেই। যখন আমরা বুঝতে পারবো যে অ্যাটমসের মডেল, তার যা সত্য, তা এই যে আমরা যে স্কেচগুলো দেখে বোঝার চেষ্টা করেছি, এই স্কেচটা এক্স্যাক্টলি সেটা নয়। যখন এই অনুভূতি চলে আসবে, তখন আর এই স্কেচগুলোর প্রয়োজন নেই। তখন আমরা স্কেচের বিয়ন্ডে গিয়েই, উইথাউট দ্য হেল্প অফ দিস স্কেচ, আমরা অ্যাটমিক মডেলটাকে ইন্টারপ্রিট করতে পারবো, আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারবো। এইখানে মূর্তির প্রয়োজন। এবং সেজন্যই বলি, সনাতন ধর্ম সব থেকে বৈজ্ঞানিক, সব থেকে র্যাশনাল, যেখানে স্টেপস আছে, লজিক্স আছে, যেখানে কোশ্চেন্স আছে, অ্যান্সার্স আছে, কাউন্টার কোশ্চেন আছে, কাউন্টার অ্যান্সার আছে, এই লজিকটা আছে, একটা এভলিউশন আছে। এই এভলিউশনারি স্টেপস না থাকলে সেটা বিজ্ঞান হয় না। আর ইসলাম আর যে খ্রিশ্চানিটি যারা দাবি করে তারা মূর্তি পুজো করে না, এটা একটা ভুল কথা, এটা এক অর্থে মিথ্যে কথা। যে খ্রিশ্চানিটি বলে তারা মূর্তি পুজো করে না, খ্রিশ্চানিটিতে তাহলে যিশু মূর্তির কি সিগনিফিকেন্স, মা মেরির কি সিগনিফিকেন্স, আর ওই যে ব্যাকগ্রাউন্ডে ওইখানে কতগুলো ছাগল ছানা ঘুরে বেড়াচ্ছে, আকাশ, তারা, এইগুলো তো ফর্মস, এগুলো তো মূর্তি।
তাহলে বাইবেলে এই মূর্তির অবস্থানটার কি গুরুত্ব? তাহলে বাইবেল বা খ্রিশ্চানিটি মূর্তি স্বীকার করে না, এই কথাটা একটা ভুল কথা, মিথ্যে কথা। হ্যাঁ, তারা মূর্তির সংখ্যা কমিয়েছে, তারা একেষ্টা করে বিশ্বাস করে, অ্যাকসেপ্টেড। তা বলে আমরা মূর্তি পুজো করি, আমরা ভুল, এটা ভুল কথা। আমরা অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি সায়েন্টিফিক। এবার আসছি কোরআন। কোরআন মূর্তিকে ধ্বংস করতে চায়। ভাই, তোমার কোরআনে আল্লাহ আল্লাহ তোমার কোরআনে ওই যে চাঁদ, তারা, এগুলো, এই মূর্তিগুলো কেন? এগুলো তো মূর্তি, এগুলো কেন? তোমরাও কিন্তু মূর্তিকে ত্যাগ করতে পারো না, ত্যাগ করতে পারো না। মূর্তিকে বাদ দিয়ে কোনো কিছুই বোঝানো সম্ভব না, কোনো কিছু ব্যাখ্যা সম্ভব না। তোমরাও মূর্তিকে ত্যাগ করতে পারো না। তোমাদের এই যে মূর্তিকে ধ্বংস করার, এই যে সনাতন ধর্মের সমস্ত মূর্তিকে ধ্বংস করার এই যে ইচ্ছেটা, এটা এটা খুব এটা 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 হচ্ছে তোমাদের কোনো লজিক্যাল চিন্তা থেকে আসেনি, কোনো বৈজ্ঞানিক লজিক্যাল চিন্তা, কোনো মহৎ চিন্তা থেকে আসেনি। এটা এসেছে তোমাদের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে। তোমরা কাবাকে কেন রেখেছো? এখন কাবা তো একটা মূর্তি, কাবাকে রেখেছো। ওরা খ্রিস্টানিটা এখন জেরুজালেমকে রেখেছে, কত বড় বড় স্ট্রাকচারস রেখেছে, কি জন্য রেখেছে? তোমরা আসলে তোমরা কি খ্রিস্টানিটি, কি কোরআন, তোমাদের মূল প্ল্যান হচ্ছে তোমরা সাম্রাজ্য বিস্তার করতে চাও, তোমরা রেজিমেন্টেশন করতে চেয়েছো, অন্য সব বিশ্বাসকে ধ্বংস করে একদম একদম সলিড তোমরা একটা একটা হোমোজেনিয়াস একটা স্ট্রাকচার রাখতে চেয়েছো, যাতে রেজিমেন্টেশন সম্ভব হয়, যেখানে লজিক নেই, যেখানে আর্গুমেন্টস নেই, লজিক্স নেই, যেখানে চ্যালেঞ্জ নেই টু দ্য অথরিটি অফ গড অর অথরিটি অফ আল্লাহ, যেখানে কোনো চ্যালেঞ্জ নেই, এবং সেখানে ডিকটেটস আছে, সেখানে শুধু কতগুলো ডিকটেটস আছে যে এই আচরণ করতে হবে, এখানে এই আচরণ করতে হবে। সে আচরণ কোনো ব্যাখ্যা নেই, সে আচরণ কোনো মডিফিকেশান নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু সেখানে আছে ডিকটেটস অ্যান্ড টু ফলো দ্য ডিকটেটস, আর কিছু নেই। আমাদের সনাতন ধর্মে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতি পরিবর্তন করারও স্কোপ আছে, প্রশ্ন করার অধিকার আছে, প্রশ্ন করা হয়, তার আর্গুমেন্টস আছে। সংস্কৃত ইন দ্য ফর্ম অফ এভলিউশন, যেখানে রাইটিংস এবং ট্রেটাইজ নট ইন এভলিউশনারি ওয়ে, বিবর্তনের পথে হয়নি, সেটা বিজ্ঞান নয়। কারণ বিজ্ঞান দাঁড়িয়ে থাকে সবসময় লজিকের উপরে, আর্গুমেন্টসের। এবার আমি লেটার্স বলেছি, ল্যাঙ্গুয়েজ বলেছি। হ্যাঁ, এবার একটা কথা, এই যে আমাদের শাস্ত্রে যেটা হচ্ছে যে শক্তিপীঠের কথা আছে, 51টা শক্তিপীঠের কথা আছে। আমাদের যখন সভ্যতা, এই ভারতবর্ষের সভ্যতার আদিতম সভ্যতা হচ্ছে যে মাতৃতান্ত্রিক, মাতৃ উপাসনা, আদি সভ্যতা, সেখানে আমরা তো মায়ের গর্ভ থেকে আসি, এবং এই কনসেপ্টে আমরা মাতাকে প্রথম পুজো করি। তখন একটা সময় বাবাকে ছেলে জানতো না, ছেলে মেয়ে জানতো না, মাকে জানত। আর মায়ের গর্ভ থেকে আসা মাতৃতান্ত্রিকতাই ভারতবর্ষের সভ্যতার আদিতে, মাতৃতান্ত্রিকতা। আমরা মাতৃ উপাসক, এই যে আদি এবং ব্রহ্মাণ্ডের সৃষ্টির আদি মাতাকে আমরা একদম মহাশক্তি, মহাকালী বা দুর্গা, যাই ভাবি না কেন, সেই শক্তির যে 51টা পীঠকে আমরা শক্তিপীঠকে আমরা পুজো করি। আজও তারা উপমহাদেশে সর্বত্র আছে এই শক্তিপীঠ। এগুলোও মূর্তি। পরবর্তীকালে একদিন বোঝাবো এই যে মাতৃতান্ত্রিকতা থেকে কীভাবে পিতৃতান্ত্রিকতায় কনভার্সন হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষে, সেটা একদিন বোঝাবো। একদিন এই যে আরেকটা জিনিস যেটা বোঝাবো, যে এই যে আমি আবার উল্লেখ করি একটা কথা, ইউনিভার্সের এই যে মহাবিশ্বের বেশি অংশটাই হচ্ছে ইনভিজিবল, আমাদের চোখে ইনভিজিবল। মহাবিশ্বের বেশি অংশটাই হচ্ছে এই যে শক্তি। মহাবিশ্ব তো ম্যাটার এনার্জির কম্বিনেশন, ম্যাটার এনার্জি অ্যান্ড লাইফ কনসাসনেস। অনলি ম্যাটার, সেই ম্যাটারের মাত্র একটা অংশ ভিজিবল, এনার্জির কোনো অংশই ভিজিবল নয়। এবং
লাইফ কনসাসনেস, নট ভিজিবল, সবটাই হচ্ছে পারসেপ্টিভ, তার ম্যানিফেস্টেশনস আছে। তাহলে মহাবিশ্ব মেনলি ইনভিজিবল টু আওয়ার ফিজিক্যাল আইজ, অনলি ঋষিদের মানস চোখে সেটাকে তারা দর্শন করে থ্রু ইন্টারপ্রিটেশন। সেটাকেই আমাদের ভারতবর্ষে বলা হয় অজ্ঞেয়বাদ, মিস্টিসিজম, এই তো মিস্টিসিজম। এবার আমি এটা জিনিসটা বললাম, যেটা হচ্ছে আমাদের মূর্তিকে ধরেই মূর্তির বিয়ন্ডে যেতে হবে। অ্যাটমিক সায়েন্সের স্কেচ, অ্যাটমিক মডেলসের স্কেচকে ধরেই অ্যাটমিক সায়েন্সের গভীরে প্রবেশ করতে হবে। ওই গভীরে প্রবেশ করলে তখন স্কেচগুলোকে মনে হবে সত্যি নয়, কিন্তু স্কেচগুলোকে প্রয়োজন টু গ্যাদার দ্য ইনিশিয়াল আইডিয়াস অফ দি অ্যাটমিক মডেল অ্যান্ড ইটস ফাংশনস। এবার আমি আরেকটা জিনিস যেটা বলছিলাম, যেটা গোটা পৃথিবীর সমস্ত আদি সভ্যতা, ভারতবর্ষের সভ্যতা, সিন্ধু সভ্যতা, আজারবাইজান, গ্রিক, রোম, ইজিপশিয়ান, ইনকা, মায়া, চাইনিজ, ওদিকে ফার ইস্ট এশিয়ার প্যাসিফিক বিভিন্ন আইল্যান্ডসের সব সভ্যতাই মূলত মূর্তি পুজো। এবং কেউ এদেরকে পেগান বলেছে, কেউ পাগান বলেছে, সবই মূর্তি পুজো, প্রকৃতির উপাসনা, মূর্তি পুজো। এবার বলুন তো, একদিন আলোচনা করবো যে এই সভ্যতাটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কীভাবে ছড়িয়ে পড়েছিল, তার মূল উৎস কোথায়, এই যে মূর্তি পুজো নির্ভর একটা ধর্ম, একটা সভ্যতা, এই সভ্যতা বিভিন্ন ছড়িয়ে পড়লো কীভাবে? এক্স্যাক্টলি আপনি ভারতবর্ষের শক্তির দেবী দুর্গা, কালী, পৃথিবীর বিভিন্ন সভ্যতায় আপনি বিভিন্ন নামে পাবেন। একই গড অফ লার্নিং সরস্বতীকে আপনি গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ইজিপশিয়ান সভ্যতায় পাবেন। একই গডেস অফ লক্ষ্মী, গডেস অফ ওয়েলথ, লক্ষ্মীকে আপনি পৃথিবীর বিভিন্ন সভ্যতায় পাবেন। এই পাওয়াটা, এটা কি করে সম্ভব? বা তারই কয়েক হাজার বছর পরে এই সব জায়গাতে এই সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেল বিভিন্ন কারণে। এখানে সব জায়গায় ধ্বংস হয়ে গেল বিভিন্ন কারণে, কিন্তু ভারতবর্ষে বেঁচে থাকলো কেন? অথচ ভারতবর্ষের উপরে বিদেশি শত্রুদের আঘাত এবং ভেতরের আঘাত তো কম নয়। ইসলাম 1000 বছর আঘাত করেছে, খ্রিস্টানদেরই 200 বছর আঘাত করেছে। এত আঘাত সত্ত্বেও ভারতবর্ষের এখনও বিপুল অংশ প্রিভেন্টেড টু বি কনভার্টেড। এখানে হত্যালীলা হয়েছে, কোটি কোটি মানুষ খুন হয়েছে, মা বোনেরা রেপড হয়েছে। তা সত্ত্বেও এখনও ভারতবর্ষের বিপুল অংশ এখনও সনাতন ধর্মে রয়ে গেছে কেন? এর মূল রহস্যটা দেখুন। গোটা আফ্রিকা, যাকে আমরা আধুনিক হোমোস্যাপিয়েন্সের যাতে অরিজিনেটর বলি আমরা, সাব সাহারান আফ্রিকা, যেখান থেকে আধুনিক মানুষের সৃষ্টি 2 লক্ষ বছর আগে, যেখানে পেগান সভ্যতা ছিল, মূর্তি পুজো ছিল, গোটা আফ্রিকার সমস্ত ল্যান্ডস, সেখান থেকে কিভাবে সেই পেগান সভ্যতা, মূর্তি উপাসনা কীভাবে চলে গেল, কীভাবে ধ্বংস হয়ে গেল। আজকে সেখানে সেই পেগান, সেই মূর্তিগুলো সভ্যতার, জীবন্ত সভ্যতার মধ্যে নেই, আছে ওদের মিউজিয়ামস। মায়াঙ্কা সভ্যতাও তাই, ওখানে ব্যাবিলন সভ্যতাই বলো, রোমান, গ্রিক সভ্যতা, সেখানেও মূর্তিগুলো আজকে জীবন্ত সভ্যতায় নেই, সেগুলো চলে গেছে মিউজিয়ামস। কিন্তু ভারতবর্ষের এই মূর্তিগুলো এখনও জীবন্ত, এখনও পুজো করি আমরা। এইটা কেন? এটা কখনো চিন্তা করেছে? এটা নিয়ে আলোচনা করব। ভারতবর্ষের এই মূর্তি পুজোটা এখনও রয়ে গেল কেন, এটা নিয়ে চিন্তা করে আলোচনা করবো একদিন। পৃথিবীর এবার আসি আমি, এই যে ভারতবর্ষে আমি বরং এতে আসি একদিন, কেন এটা ভারতবর্ষে এখনও কেন আমরা ধরে রাখতে পেরেছি এত অত্যাচার, এত আঘাত সত্ত্বেও। এবং দুঃখ হয় যখন এখনও ওই ভারতকে সনাতনীদের এই বংশের নাম নেই, হিন্দু নাম নেই, যখন সনাতনীদের যখন ঘেন্না করে,
যখন মূর্তি পুজোকে বিদ্রুপ করে। তার কারণটা এবার এই কারণ বিশ্লেষণটা করে একদম প্র্যাকটিক্যাল জায়গাটায় আসছে। আমাদের বংশের অনেক সকল পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, তারা কেউ বৈজ্ঞানিক, কেউ লয়ার, কেউ বিদেশে চাকরি করে, খুব বড় বড় পোস্টে আছে, বা কেউ গবেষক, বাইরে পেপার পড়তে যায়, রিসার্চ পেপার পড়তে যায়। এদের একটা টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সি হচ্ছে সবারই, মেজরিটির টেন্ডেন্সি হচ্ছে টু বি পপুলার, আর টেন্ডেন্সি 2 পয়সা ইনকাম করবে। মনে রাখবেন, গোটা পৃথিবীতে 150টা খ্রিস্টিয়ান কান্ট্রি আছে এখনো, তার অনেকগুলো বেশ ধনী, আর 50টা প্রায় মুসলিম কান্ট্রি আছে, কয়েকটা বেশ ধনী। এই ধনী কান্ট্রিগুলো যখন এরা চাকরি করতে যায় বা কোনো গবেষক পেপার্স পড়তে যায়, ওরা যখন পড়তে যায় তখন আমাদের এই মূর্তি পুজোকে, হিন্দু ধর্ম কিন্তু বিদ্রুপ করলে ওদের প্রিয় হয়, প্রিয় পাত্র হয়, ওদের কাছে অ্যাকসেপ্টেড হয়, ইভিন ওদের কাছ থেকে কিছু পয়সা করিও ইনকাম হয়, বা ওদের ওখানে চাকরি বাকরিও জুটে যায়। আর ইন রিটার্ন হয়তো কিছুদিনের জন্য ভিজিটিং প্রফেসরের পোস্টটা পেয়ে গেল, একটা প্রাইজও পেয়ে গেল। আবার এই ভিজিটিং প্রফেসরের পোস্টটা পেয়ে বা চাকরি বাকরির অফার পেয়ে বা কিছু প্রাইজ পেয়ে ভারতবর্ষে ফিরে আসে। তখন আমাদের দেশের কিছু পলিটিক্যাল পার্টি, কিছু গ্রুপস আছে যারা ওদেরকে প্রেজ করে, দেখো কত প্রাইজ নিয়ে এসছে, কত মহাপণ্ডিত। ওরা ওখানে অ্যাকসেপ্টেড হয়েছে, প্রাইজ পেয়েছে, অ্যাট দি কস্ট অফ ডেনিগ্রেটিং আওয়ার ওন কালচার, আমার নিজস্ব সভ্যতা, ভারতবর্ষের মূল সভ্যতা, আদি সভ্যতা, মূর্তি পুজো, তার হিন্দু ধর্ম, তার সনাতন ধর্মকে বিদ্রুপ করে তার বিনিময়ে পেয়েছে। আর এইরকম করে ওরাও ওই কান্ট্রিগুলোতে, কি মুসলিম কান্ট্রি কি খ্রিস্টান কান্ট্রিতে, ওদের কাছে দেখাতে চায় ওরা কত লিবারেল, ওরা কত লিবারেল। ওরা যখন নিজেদেরকে বলছে যে ওরা আবার মুখে বলে আমরা মূর্তি পুজো বিশ্বাস করি না, এগুলো খুব আমাদের বাপ ঠাকুর দ্বারা করে গেছে, এগুলো মূর্তি পুজো আমি বিশ্বাস করি না, এগুলো ঠিক ব্যাকডেটেড আইডিয়াজ। ভাই, তুমি যাদেরকে বলছো, যে খ্রিস্টান বন্ধুকে বলছো তারা মূর্তি পুজো করে না, যে মুসলিম বন্ধুকে বলছো তারা মূর্তি পুজো করে না, তারা মনে মনে হাসে। এই সনাতন বংশের ছেলেগুলো দুটো প্রাইজের জন্য, একটা চাকরির জন্য নিজের কালচার, নিজের সভ্যতা, নিজের ধর্মকে বিদ্রুপ করছে। এরা এত হীন প্রকৃতির লোক, এরা এত হীন প্রকৃতির লোক। বোঝা গেল কেন এই আমাদের দেশের হিন্দু বাড়ির ছেলেরা নিজের ধর্মকে এত বিদ্রুপ করে? বাইরে চাকরি পাওয়ার জন্যে, একটা প্রাইজ পাওয়ার জন্যে, একটা স্কলারশিপ পাওয়ার জন্যে, বিদেশে হাততালি পাওয়ার জন্য, নিজেদেরকে লিবারেল প্রমাণ করার জন্য। কত লিবারেল! আমি আবার বলেছি, আবার বারে বারে বলছি, মূর্তি ছাড়া আধুনিক সভ্যতার কোনো ন্যারেটিভ সম্ভব নয়, কোনো বিজ্ঞানের বই লেখা সম্ভব নয়, মনের কথা প্রকাশ করা সম্ভব নয়। আমার একটা কথাই আবার বলি, যে একদম বেসিক লেভেলে এই মূর্তি, সিম্বল, স্কেচ, ন্যারেটিভস, ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি জ্ঞানের বেসিক স্তর না ক্রস করতে পারলে আপনি জ্ঞানের হায়ার স্তরে কী করে পৌঁছবেন? এবার হায়ার স্তরে পৌঁছলে তখন আর আপনার ল্যাঙ্গুয়েজ দরকার নেই, তখন স্কেচ দরকার নেই, মডেল দরকার নেই, মূর্তির প্রয়োজন নেই। যেটা সম্ভব হয়েছিল, আদিকালে আমাদের মুনি ঋষি, আমাদের পূর্বপুরুষরা ধ্যানে মহাবিশ্বের শক্তির বিন্যাস তারা বুঝতে পারে। তারা সেই যুগে ধ্যানের মধ্যে, তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে, গভীর চিন্তনের মধ্যে, ধ্যানের মধ্যে তারা সেদিন আমাদের শাস্ত্রে, আমাদের ধর্মশাস্ত্রে কি রেখে গেছে, কি রেখে যায়নি, রেখে গেছে একদম হাউ টু অ্যাডমিনিস্ট্রেট এ কান্ট্রি, এ সোসাইটি, অ্যাডমিনিস্ট্রেশন রেখে গেছে, রাষ্ট্রনীতি রেখে গেছে, রাষ্ট্রচিন্তা, রাষ্ট্রনীতি রেখে গেছে একদম ফিনান্স সিস্টেম, মনিটারি সিস্টেমের ব্যাখ্যা রেখে গেছে, অ্যাপ্লাইড সাইকোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি,
মেটালার্জি, স্পেস সায়েন্স, এয়ারক্রাফট সায়েন্স, মেডিকেল সায়েন্স, সার্জারি, মেডিসিন, কি রেখে যায়নি যা মানব জাতির, ম্যাথমেটিক্স, অল ব্রাঞ্চেস, যার পর দাঁড়িয়ে আছে আজকে মানব সভ্যতা। এই মানব সভ্যতার এই জিনিসগুলো একমাত্র ভারতবর্ষের টেক্সটে আছে। ভারতের ধর্মগ্রন্থ যে বেদ, উপনিষদ, এই যে ধারা, এই শাস্ত্রগুলোর মধ্যে জ্ঞান বিজ্ঞানের এই সাবজেক্টগুলো আছে। বাইবেলে কোনো সায়েন্স নেই, কোরআনে কোনো সায়েন্স নেই, সেখানে অনলি আছে ডিকটেটস। তার ফলোয়ারদের ডিকটেটস দেওয়া আছে, এই আচরণ করবে, এই আচরণ করবে না। কোনো সায়েন্স নেই, লজিক নেই। লজিক এবং সায়েন্স আছে আমাদের শাস্ত্রে, সনাতন ধর্মের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে। পৃথিবীর কোনো সেমিটিক রিলিজনে সেখানে লজিক নেই, সায়েন্স নেই। আমাদের শাস্ত্রের অ্যাপ্লাইড সাইকোলজির সঙ্গে একদম মিস্টিসিজম, যে অজ্ঞেয়বাদের সঙ্গে একদম সায়েন্সের সব ধারাগুলোর জ্ঞান বিজ্ঞানের কথাগুলো একদম লিখিতভাবে আছে। এক জায়গায় মহাকালকে এক সাধক বলছেন, আপনার দিকে সমস্ত হিন্দু ধর্ম তাকিয়ে আছে। মহাকালকে বলছেন, আপনার দিকে সমস্ত হিন্দু ধর্ম তাকিয়ে আছে। অর্থাৎ মহাকালের মধ্য দিয়ে এই পৃথিবীতে আবার সনাতন ধর্মের শক্তিশালী হবে, পুনঃপ্রতিষ্ঠিত হবে, এবং আস্তে আস্তে গোটা পৃথিবী থেকে ইসলাম এবং খ্রিস্টানিটি যে ডেফিসিয়েন্সি, গ্যাপস, যে কত কত অবৈজ্ঞানিক, কত নট লজিক্যাল, এই কথাগুলো আস্তে 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 প্রতিষ্ঠিত হবে। আজকে ইসলাম, আজকে পৃথিবীর যে কোনো জায়গায় ইসলাম, সেখানেই খুনোখুনি রক্তের বন্যা। আর যেখানেই খ্রিশ্চানিটি, সেখানেই হচ্ছে ফরেন রুল। খ্রিশ্চানিটি গোটা পৃথিবীতে কীভাবে কোটি কোটি দেশকে বিচারে খুন করেছে, সেটা একটা ইতিহাস। অহিংসার নাম নিয়ে, প্রেমের নাম নিয়ে। ইসলাম কি করেছে? সাম্যের নাম নিয়ে গোটা পৃথিবীতে তরবার দিয়ে কোটি কোটি মানুষকে খুন করেছে। এইগুলো আস্তে আস্তে সব এস্টাবলিশড হবে। একদিন এই পৃথিবীতে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম আবার নতুন শক্তিতে পুনঃপ্রতিষ্ঠিত হবে। মহাকালের কাছে এক সাধকের প্রার্থনা, মহাকাল যে আপনার দিকে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম তাকিয়ে আছে। সব থেকে দুঃখ হয় সনাতন ধর্মের ফ্যামিলির ছেলেগুলো যখন, সনাতনীরা যখন মিছিল করে, তখন বিদ্রুপ করে। ভাই, ইংরেজ যুগে যখন সন্ন্যাসীরা বিদ্রোহ করেছিল প্রায় 5 বছর, তারাও ইংরেজদের বিরুদ্ধেই সংগ্রাম করেছিল। দ্যাট ওয়াজ পলিটিক্স। সন্ন্যাসীরা পলিটিক্স করাটা অন্যায় নয়। রামচন্দ্র অস্ত্র ধারণ করেছে, পলিটিক্স করেছে, তার রাষ্ট্রনীতি। আমাদের সনাতন ভারতবর্ষে রাষ্ট্রনীতি পলিটিক্স একটা পার্ট। রামচন্দ্র করেছেন, কৃষ্ণ করেছেন, কলিযুগে মহাকাল তো করবেন। রাষ্ট্রনীতি, পলিটিক্স এর পার্ট। রাষ্ট্রের জন্য, জাতির জন্য, মানবতার জন্য এটা প্রয়োজন। শুভরাত্রি। হ্যাঁ, অ্যাস্ট্রোনমি যার উদাহরণ পাঁজি। ইয়েস, হ্যাঁ, ওটা পাঁজিটাকে আমরা অ্যাস্ট্রোলজির মধ্যে পারি। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি দুটোই আমাদের পার্ট। অ্যাস্ট্রোলজিটা হচ্ছে অ্যাস্ট্রোনমির অ্যাপ্লাইড পার্ট। অ্যাস্ট্রোলজিটা পিওর সায়েন্স। অ্যাস্ট্রোলজি যার প্রোডাক্ট হচ্ছে পাঁজি, এটা হচ্ছে অ্যাপ্লাইড পার্ট। সানা অসম্ভব ব্যাখ্যা মূর্তি। হ্যাঁ, মডার্ন ফিজিক্স হ্যাজ শোন দ্যাট দ্য রিদম অফ ক্রিয়েশন, ইয়েস, একদম সার্নের গেটের কাছে দাঁড়িয়ে আছে ড্যান্সিং শিব, ড্যান্সিং মহাকাল। নর্থ, হ্যাঁ, modern physics has shown the rhythm of creation and destruction
is not only manifest in the turn of the seasons and in the birth and death of living creatures, but is also the very essence of inorganic matter, and that for that modern physics see. Yes, এটা অনেকগুলো বই আছে, ইউরোপ থেকে আমেরিকা থেকে অনেকগুলো বই এসে গেছে, অনেকগুলো বই আমাদের একদম মডার্ন ফিজিক্সের ফর্মুলা আর বেদান্তের ফর্মুলা পাশাপাশি রেখে, পাশাপাশি। হ্যাঁ, কাপরা ইজ ওয়ান অফ দ্য রাইটার্স, ডেফিনেটলি অনেকগুলো বই এসে গেছে মডার্ন ফিজিক্সের বিভিন্ন থিওরি আর তার পাশে বেদান্তের থিওরি পাশাপাশি রেখে অনেকগুলো বই এসে গেছে, একদম সব চাটুকার, হ্যাঁ চাটুকার হয়ে গেছে। ওদেরকে আমি বলি আন্তেলেকচুয়াল, আন্তেলেকচুয়াল। নমস্কার, শুভরাত্রি, আজকে রাখি। 40 মিনিট হয়ে গেছে। শুভরাত্রি।